বিশ্ববিদ্যালয় মনে করি কিনা, আমার ধারণা মন্ত্রণালয় ন্যাশনাল ইউনিভার্সিটিকে কোনো ইউনিভার্সিটি মনে করে না, এটা একটা বোর্ড মনে করে। আপনি যদি আপনার দেখেন ট্রাস্টের প্রসঙ্গটা যেটা আপনি আনলেন, তো এটা একটা এক্সটেন্ডেড বোর্ড, অথচ এই বিশ্ববিদ্যালয়টা আপনার সমস্ত গ্র্যাজুয়েট প্রডিউস করে দিচ্ছে, তাই না? এবং যে গ্র্যাজুয়েট প্রডিউস করছে এটা লোকাল মার্কেটের জন্য উপযুক্ত না, ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য উপযুক্ত না, ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য তো উপযুক্ত নাই। তো আমরা এই জায়গাটাতে আমরা কাজ করতে গিয়ে গত 16 মাসে আমরা সমস্ত সিলেবাসগুলোকে রিভাইজ করা শুরু করলাম, ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে নিয়ে আসলাম এখানে, বাংলাদেশে যারা আরও এক্সপার্ট যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এখানে সিলেবাসগুলোকে আমরা রিভাইজ করে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করা এবং অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে আমরা মোটামুটি একটা চেষ্টা চালাচ্ছি যে এটাকে কীভাবে ইন্ডাস্ট্রি একাডেমি। এখন এই মুহূর্তে সবথেকে বড় প্রবলেম যেটা আমি ফেস করছি সেটা হলো আজকের যে সেমিনারের যে মূল বিষয়, যে ফাইন্যান্সিং ডিজিটাল ডিভাইসেস। আমরা গতবার এই আইসিটি এবং ইংরেজি এই দুটো সাবজেক্টকে ম্যান্ডেটরি করে দিয়েছি আমাদের ছেলেমেয়েদের জন্য সারা দেশে। যে কোনো সাবজেক্ট পড়ুক, হিস্ট্রি পড়ুক, পলিটিক্যাল সায়েন্স পড়ুক, লিবারেল আর্টস পড়ুক, সায়েন্স পড়ুক, আইটি পড়ুক, কম্পিউটার সায়েন্স পড়ুক, আমাদের এখানে এই আইসিটিটা ম্যান্ডেটরি তাদেরকে পড়তে হবে এবং আপনার এই ইংরেজিটা ম্যান্ডেটরি পড়তে হবে তার কিছুটা সফট স্কিল দেওয়ার জন্য। এখন আইসিটিটা ম্যান্ডেটরি করে দেওয়ার পরে এখন দেখা গেল সারা দেশে আপনার কলেজগুলোতে পোস্ট আছে মাত্র 147 জন আইসিটি শিক্ষকের পোস্ট আছে। তা আপনি চিন্তা করে দেখেন, আপনার এতগুলো কলেজ, প্রায় সরকারের এতগুলো কলেজ, প্রায় 26-27 হাজার কলেজ, আমাদের আন্ডারে 2,500 কলেজ, মানে গ্রাজুয়েট কলেজ, 147টা পোস্ট আছে আপনার আইসিটি শিক্ষকের। এরকম একটা অবস্থার ভিতরে আমরা আইসিটিটাকে ম্যান্ডেটরি করে দিয়েছি। এখন আইসিটিটাকে ম্যান্ডেটরি করে দেওয়ার পরে আমরা এমন বিপদে পড়লাম, এই বিপদ থেকে আমাদেরকে এই আইসিটি মন্ত্রণালয়, এটুআই এবং বিশেষত আমাদের সচিব বিশ্ব সাহেব চৌধুরী, ওনার নেতৃত্বে ফায়েজ তাইব আহমেদ, মামুনুর রশিদ সাহেব, ওনাদের নেতৃত্বে আমরা একটা ফাইন্যান্স সিক করলাম ইউনিসেফের কাছে। তো ইউনিসেফ আমাদেরকে কিছু টাকা দিল। ইউনিসেফের ম্যান্ডেট হলো ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্স, কিন্তু জেনারেশন আনলিমিটেড একটা প্রজেক্ট আছে তাদের, সেটার আন্ডারে ইউনিসেফ আমাদেরকে ফাইন্যান্স করতে এগিয়ে আসলো। তারা আমাদেরকে 900 মাস্টার ট্রেনার এবং 90 কোড ট্রেনার তৈরি করে দিল এবং তারা এখন সারা দেশে আমাদের 12,000 শিক্ষককে আইসিটি ট্রেনিং দিচ্ছে। যে ট্রেনিংটা দিচ্ছে সেই ট্রেনিংটা তারা ক্লাসরুম সিচুয়েশনে অ্যাড্রেস করতে পারবে কোর্সটা। কিন্তু মেইন সমস্যাটা আমি যাই আপনার, যেটা আপনি বললেন, মেইন সমস্যাটা হয়ে গেছে এখন আমার ডিভাইস নাই, এবং আমার ডিভাইসের জন্য এই যে 40 থেকে 50,000 টাকা একটা ডিভাইস, সেই 50,000 টাকা যদি তাকে দিতে পারি একজন স্টুডেন্টকে, সেই ডিভাইসটা যদি আমি তাকে সাপ্লাই করতে পারি, তাহলে আগামী 1-2 বছরের ভিতরে এই যে আমি এভরি ইয়ার 10 লাখ প্রডিউস করি। আপনি তো 1 লক্ষ গ্র্যাজুয়েট বললেন, 1 লক্ষ আপনার এই যে 1 লক্ষ আপনার আইসিটি কথা বললেন, এক্সপোজারের কথা বললেন, ফ্রিল্যান্সিংয়ের কথা বললেন, আমি প্রডিউস করি 10 লক্ষ বছরে। আপনি আমাকে 10 লক্ষ ডিভাইস দেন, আপনি এখানে 120 কোটি বলছেন, আমি আপনাকে 1,500 কোটি টাকা এনে দিচ্ছি। এখন মাত্র কালকে রাতে আমি একটা হিসাব করে দেখলাম, মাত্র $1.4 বিলিয়ন, $1.4 বিলিয়ন যদি আপনি আমাকে জোগাড় করে দিতে পারেন, আগামী 5 বছরে আমরা যদি একটা করে ডিভাইস যদি ছেলেমেয়েদের হাতে দিতে পারি, এবং আমাদের এত সাকসেস রেট আছে এবং কেস আছে, এবং আমাদের আইসিটির এই প্রজেক্টটা আমাদের সাথে যেটা এটা বেস্ট প্র্যাকটিস হতে যাচ্ছে আমার ধারণা, ডকুমেন্টেশন যেটা হচ্ছে, এটার উপরে ভিত্তি করে গভর্নমেন্টের থেকে আমাদের ফাইন্যান্সটা আসতে পারে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সও আসতে পারে, কাতার ফান্ড ইন্টারেস্ট শো করেছে, কিন্তু পলিসিগত সাপোর্টটা আমাদের খুব জরুরি ভিত্তিতে দরকার। আমাদের কলেজে যদি শিক্ষক না থাকে, এই ডিভাইসটা হাতে দিয়ে বা কী হবে, ডিভাইসটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। এই জায়গাটাতে আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সবাইকে, যে আপনি যদি এই জায়গাটাতে একটা স্ট্রাকচার্ড ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করতে চান, তাহলে সেই ফ্রেমওয়ার্কটা রেডি আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি বিলংস টু নেশন। ন্যাশনাল ইউনিভার্সিটি স্ট্রাকচার 495 উপজেলাতে স্প্রেড করা আছে, সব এভরিথিং ইজ রেডি।
তার ডিভাইস আপনি তাকে দিবেন, সেটা ট্র্যাক করার ক্যাপাসিটি আমাদের আছে। আমাদের আইসিটি যেটা আছে সেটা আমরা খুব হাইলি আপনার এই যে ট্র্যাক করতে পারি, এবং তার সার্টিফিকেট আমার কাছে জমা থাকবে। তাকে আমি প্রভিশনাল সার্টিফিকেট দেবো, অরিজিনাল সার্টিফিকেট আমার কাছে জমা থাকবে। আপনারা তার পয়সা ফেরত নেওয়ার ব্যাপারে কি কি করতে হবে, যা যা করা দরকার সেটা আমাদেরকে বলবেন, আমরা এটা ঠিক